আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো এবং সুস্থ আছো। যাই হোক, গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ১৯ পৃষ্ঠায় এই অধ্যায়ে আমরা যা যা করব। এখানে যে 4টি কাজ দেওয়া ছিল, আমরা প্রথম 2টি কাজের সমাধান করে দিয়েছিলাম। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আজকে আমরা দ্বিতীয় যে 2টি কাজ দেওয়া আছে সেই কাজগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আমরা এখন কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই মূল আলোচনায়। তৃতীয় যে কাজটি ছিল, এখানে দেখতে পাচ্ছি মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কিত গান, নাচ, ছড়া, কবিতা বা গল্প লেখার মাধ্যমে প্রকাশ করতে পারি। অ্যাকচুয়ালি এটি 4 নম্বর কাজ। এখানে 2টি কাজ দেওয়া ছিল, সেজন্য এটি 4 নম্বর কাজ। আমি যাই হোক, আজকে আমি এখন এই মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কিত গান, নাচ, ছড়া, কবিতা লেখার মাধ্যমে প্রকাশ করতে পারি এই কাজটির সমাধানে তোমাদের করে দেব। আমি এখন কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব আমাদের এই কাজটির অ্যান্সার স্ক্রিপ্টে। আমি ইতিমধ্যে অ্যান্সার স্ক্রিপ্টে চলে এসেছি। এখানে দেখছি প্রশ্ন 4, মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কিত গান, নাচ, ছড়া, কবিতা বা গল্প লেখার মাধ্যমে প্রকাশ করতে পারি। এবং আমরা শুরুতেই দিয়েছি মুক্তিযুদ্ধের গান। জন্ম আমার ধন্য হলো মাগো, এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাকো। তোমার কথায় হাসতে পারি, তোমার কথায় কাঁদতে পারি, মরতে পারি তোমার বুকে। বুকে যদি রাখো আমায়, বুকে যদি রাখো মাগো। এই ছিল মুক্তিযুদ্ধ বিষয়ক একটি গান। গানের একটা আমি অংশ তুলে ধরেছি। তোমরা একটি যদি সুরে সুরে বলো তাহলে তোমাদের শুনতে একটু ভালো লাগবে। আমি এতটা অভিজ্ঞ না, সেজন্য আমি সুরে সুরে বলতে পারলাম না। তোমরা একটু নিজেরা ভালোভাবে চেষ্টা করবে আর কি। এরপরে রয়েছে মুক্তিযুদ্ধের কবিতা। এখানে মুক্তিযুদ্ধের কবিতা দেওয়া রয়েছে, যেমন স্বাধীনতা তুমি, শামসুর রহমান। গত কবিতার নাম স্বাধীনতা তুমি, লেখক শামসুর রহমান। এখানে কবিতাটি একটু পড়ে দেখি। স্বাধীনতা তুমি, রবি ঠাকুরের অজর কবিতা, অবিনাশী গান। স্বাধীনতা তুমি, কাজী নজরুলের যাত্রাচলের ভাবরে দোলানো মহান পুরুষ, সৃষ্টি সুখের উল্লাসে কাঁপা স্বাধীনতা তুমি। শহীদ মিনারে অমর 21শে ফেব্রুয়ারির উজ্জ্বল সভা। স্বাধীনতা তুমি, পতাকা শোভিত স্লোগান মুখের ঝাঁঝালো মিছিল। স্বাধীনতা তুমি, ফসলের মাঠে কৃষকের হাসি। স্বাধীনতা তুমি, রোদেলা দুপুরে মধ্যপুকুরে গ্রাম্য মেয়ের অবাধ সাঁতার। স্বাধীনতা তুমি, মজুর যুবার রোদে জলসিত দক্ষ বাহুর গন্থিল পেশি। স্বাধীনতা তুমি, অন্ধকারে খা খা সীমান্তে মুক্তি সেনার চোখের ঝিলিক। স্বাধীনতা তুমি, বটের ছায়ায় তরুণ মেধাবী শিক্ষার্থীর শানিত কথার জলসানি লাগা সতেজ ভাষণ। স্বাধীনতা তুমি, চা খানায় আর মাঠে ময়দানে জড়ো সংলাপ। স্বাধীনতা তুমি, কালবৈশাখীর দিগন্ত জোড়া মত্ত জাপটা। স্বাধীনতা তুমি, শ্রাবণে অকুল মেঘনার বুক। স্বাধীনতা তুমি, পিতার কোমল জায়নামাজের উদার জমিন। স্বাধীনতা তুমি, উঠানে ছড়ানো মায়ের শুভ্র শাড়ির কাপন। স্বাধীনতা তুমি, বনের হাতের নম্র পাতায় মেহেদির রং। স্বাধীনতা তুমি, বন্ধুর হাতে তারার মতন জল এক রাঙা পোস্টার। স্বাধীনতা তুমি, গৃহিণীর ঘন কালো কালো চুল, হাওয়ায় হাওয়ায় বনে উদ্দাম। স্বাধীনতা তুমি, খোকার গায়ের রঙিন কুর্তা, ফকির অমন তুলতুলে গালে রৌদ্রের খেলা। স্বাধীনতা তুমি, বাগানের ঘর, কোকিলের গান, বয়সের বটের ঝিলিমিলি পাতা, যেমন ইচ্ছে লেখা আমার কবিতা খাতা। যাই হোক, এই ছিল কবিতাটি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কবিতাটি অনেক লম্বা বড়, তোমরা তারপরেও চেষ্টা করবে যতটুকু সম্ভব পারা যায়। যাই হোক, আমি আবার পুনরায় ফিরে যাব আমাদের বইটিতে, দেখি এরপরে কি বলা হয়েছে। আমরা এরপরে যে কাজটি দেখতে পাচ্ছি, প্রত্যেক দল চাইলে মাটি, কাঠ ইত্যাদি দিয়ে জাতীয় স্মৃতিসৌধের কাঠামো গড়তে পারি। স্বাধীনতা দিবসের সাথে সম্পর্কিত অন্য যে কোনো কিছু করে উপস্থাপন করতে পারি। যেমন আমাদেরকে এখানে আমরা একটি স্মৃতিসৌধের কাঠামো করতে পারি। স্মৃতিসৌধের কাঠামো করার একটি কাজ দেওয়া রয়েছে, বা এছাড়াও স্বাধীনতা দিবস সম্পর্কে অন্য যে কোনো কিছু করে উপস্থাপন করতে পারি। যাই হোক, আমি তোমাদেরকে স্মৃতিসৌধের কাঠামো কীভাবে তোমরা করতে পারো সেই বিষয়টি দেখিয়ে দেব। আমি কথা না বাড়ি সরাসরি চলে যাই আমাদের স্মৃতিসৌধের কাঠামো করানোর অ্যান্সার স্ক্রিপ্টে। আমি ইতিমধ্যে চলে এসেছি আমাদের অ্যান্সার স্ক্রিপ্টে। প্রশ্ন 5, প্রত্যেক দল চাইলে মাটি, কাঠ ইত্যাদি দিয়ে জাতীয় স্মৃতিসৌধের কাঠামো গড়তে পারি। স্বাধীনতা দিবসের সাথে সম্পর্কিত অন্য যে কোনো কিছু করে উপস্থাপন করতে পারি। এখানে আমাদের স্মৃতিসৌধের কাঠামো গড়তে প্রথমেই যে উপকরণগুলো লাগবে, কাঠের টুকরো, ককশিট, মাটি, বেত, রং, আঠা, কাটার ইত্যাদি।
আমরা যেভাবে তৈরি করতে পারি, যেমন প্রথমেই ধাপ 1, প্রথমেই আমরা জাতীয় স্মৃতিসৌধের কাঠামো সম্পর্কে ধারণা নেব। অবশ্যই আমাদের ধারণা নিতে হবে, না হলে আমরা স্মৃতিসৌধের কাঠামোটি তৈরি করতে পারবো না। ধাপ 2, দলের প্রত্যেক সদস্য নিজেদের মধ্যে দায়িত্ব ভাগ করে নিব। ধাপ 3, মাটির দেয়াল তৈরি করতে প্রথমে 3টি কাঠের টুকরা বা ডালকে একসাথে করে ত্রিভুজের মডেল তৈরি করব। এরপর সেই মডেল অনুযায়ী মাটি দিয়ে দেয়াল তৈরি করব। মাটির দেয়াল ফ্রেম অনুযায়ী ভরাট করব। এর জন্য শক্ত কাগজ ব্যবহার করা যেতে পারে। এভাবে মোট 7টি ছোট থেকে বড় আকৃতির মাটির দেয়াল তৈরি করব। এরপর বেতগুলো 3টি সমান করে টুকরো করব এবং পরবর্তীতে আরও 3টি করে মোট 21টি টুকরা করব। প্রত্যেকটি বীজের অনুপাত 1:2:3:4:5:6:7 আকারে হবে। বেতের মাঝে ককশিট আঠা দিয়ে লাগিয়ে নিব। এরপরে ধাপ 4, কাঠামোটিকে সাদা রং করব। ধাপ 5, সারিবদ্ধভাবে ক্রমশ ছোট থেকে বড় আকারে মাটির তৈরি ককশিট করে সাজিয়ে দেব। তাহলে আমাদের তৈরি হয়ে গেল স্মৃতিসৌধ। এভাবে তোমরা ধাপে ধাপে স্মৃতিসৌধটি তৈরি করতে পারো। আশা করি তোমরা বুঝতে পেরেছো স্মৃতিসৌধ কীভাবে তোমরা কাঠামোটি তৈরি করবে। আমি তোমাদেরকে সুন্দর করে বোঝানোর চেষ্টা করেছি। যদি তোমরা বুঝে থাকো তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি না বুঝে থাকো তাহলে তোমরা ভিডিওটি পুনরায় আবার দেখে নেবে। তারপরে যদি বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে আমাদেরকে জানাবে, ইনশাল্লাহ আমরা তোমাদেরকে সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আমি আবার পুনরায় ফিরে যাবো বইটিতে, দেখে এরপরে কি বলা হয়েছে। আমরা এরপরে দেখতে পাচ্ছি কিছু লেখা রয়েছে। এবার 26শে মার্চ মহান স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে আমরা সব দলের তৈরি করা শিল্পকর্মগুলো শ্রেণীকক্ষে প্রদর্শন করব। প্রত্যেকটি দল নিজেদের পরিকল্পনার মতো স্বাধীনতার গান, নাচ, নিজেদের তৈরি করা নাটক, কবিতা বা ছড়া পরিবেশনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবসে সকল বীর শহীদদের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানাবে। এটি তোমাদের নিজস্ব কাজ। তোমরা স্বাধীনতার গান, নাচ, নিজেদের তৈরি করা নাটক, কবিতা বা ছড়া পরিবেশনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস সকল বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পারো। এটা তোমাদের ক্লাসে শিক্ষকের সহায়তা তোমরা এই কাজটি করে নেবে, বা তোমাদের বন্ধুরা মিলে এই কাজটি অতি সহজেই করতে পারো। এরপরে আমরা দেখতে পাচ্ছি এই অধ্যায়ে আমি যা যা করেছি তা লিখি এবং আমার অনুভূতি বর্ণনা করি। অর্থাৎ এই অধ্যায়ে আমরা কি কি কাজ করলাম এবং সেই বিষয়ে জানতে চাওয়া হয়েছে, এবং তাদের কাজগুলো করে আমাদের অনুভূতিটা কেমন সেই অনুভূতিটি জানতে চাওয়া হয়েছে। যাই হোক, আমি তোমাদেরকে এই অধ্যায়ে যা যা করেছি আমি এই কাজটির সমাধানটি তোমাদেরকে আমি করে দিচ্ছি। আমি আর কথা না বলে সরাসরি চলে যাই আমাদের অ্যান্সার স্ক্রিপ্টে। আমি ইতিমধ্যেই আমাদের অ্যান্সার স্ক্রিপ্টে চলে এসেছি। প্রশ্ন: এই অধ্যায়ে আমি যা যা করেছি তা লিখি এবং আমার অনুভূতি বর্ণনা করি। এই অধ্যায়ে আমি যা যা করেছি তা নিম্নরূপ: মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে সমস্ত তথ্যপত্র সংগ্রহ করেছি। মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ছবি এঁকেছি। বিভিন্ন রঙের কাগজ, পত্রিকা, ছবি কেটে আঠা দিয়ে লাগিয়ে কলাচিত্র তৈরি করেছি। মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কিত নাচ, গান, ছড়া, কবিতা বা গল্প লিখেছি এবং শ্রেণীকক্ষে তা উপস্থাপন করেছি। আমরা যেসব কাজ করছি এখানে তুলে ধরার চেষ্টা করেছি। এবং আমার অনুভূতি: জাতীয় স্মৃতিসৌধ সম্পর্কে আমাদেরকে শ্রেণী শিক্ষক অত্যন্ত সুস্পষ্ট ধারণা দিয়েছেন। প্রত্যেকটি দেয়াল 1952 থেকে 1971 পর্যন্ত স্বাধীনতা সংগ্রামের 7টি ধারাবাহিক পর্যায়কে নির্দেশ করে। মুক্তিযুদ্ধের সময় যে 11টি সেক্টরে ভাগ করা হয়েছে তা সম্পর্কে বিস্তারিত জেনেছি। সর্বোপরি সবগুলো কাজ শেষ করে আমি স্বাধীনতার গুরুত্ব সম্পর্কে ধারণা পেয়েছি, যা আমরা বাঙালি হিসাবে আমাদের জানাটা অত্যন্ত জরুরি। এই ছিল আমাদের অনুভূতি। এক একজনের অনুভূতি এক এক রকম হতে পারে। তোমরা নিজেদের মতো করে তোমাদের অনুভূতি জানাবে, এতে কোনো সমস্যা নেই। আচ্ছা, আমরা এখন পুনরায় ফিরে যাবো বইটিতে, দেখি এরপরে কি বলা হয়েছে। যাই হোক, আমরা এরপরে নতুন একটি অধ্যায় দেখতে পাচ্ছি, আনন্দে জাগো। আমরা আজকে আর নতুন অধ্যায় নিয়ে আলোচনা করব না। আমাদের 4র্থ অধ্যায়টি আমরা আলোচনা শেষ করেছি। স্বাধীনতা তুমি এই বিষয়টি নিয়ে আমাদের আলোচনা আজকে শেষ। ইনশাল্লাহ আমরা আনন্দে জাগো এই অধ্যায়টি নিয়ে ইনশাল্লাহ আগামী ক্লাসে আলোচনা করার চেষ্টা করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে।